سيدنا مولانا نحمده ونصلي على رسوله الكريم أما بعد বহুলোক যারা মনে করে প্রচন্ড ঠান্ডার ভিতরে ঘরে বসেই তো শোনা যায় মাইকের বিশাল আওয়াজ, দোকানে বসে শোনা যায় মাহির শীঘ্রজন, আমরা ঘরে বসেই শুনি। হাদিসের মধ্যে আছে আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ কসম করে ঘোষণা করি না, বিষয় আল্লাহর কসম করে বলি যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যখন কোনো ইমানদার ব্যক্তি কোরআন হাদিস তত্ত্ববিদ গ্রন্থে গানে হাজিরায় বসলে দরবার থেকে রওনা হয়, তিনি জলসা থেকে রওনা হয় আখিরাতে ইলম হাসিল উদ্দেশ্য নিয়ে বেকুল কলমের ইবাদত সালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অবস্থা ইমানদার ব্যক্তি ওই দিনই জলসা দিয়ে আসতে লাগে ওই দাদার পুত্র কাইকবা কদমের বিনিময়ে 1 বছর 12 বার বিরামহীনভাবে ইবাদত বন্দেগী করে অপর সমাধি নয় সেই সব তার আমলনামায় দান করে। ঘরে বসে থাকলে এই সব মিলবে? মেয়ে লোকদের পর্দার যে খরচ, যে জন্য তারা সামনে আসতে পারে না, বা দুর্বল রোগী লোক তাদের ওজন হিসেবে তারা সব পাবে, কিন্তু এইভাবে তাদের ওজন নেই, তাদের কারো পক্ষে দূরে থাকা উচিত নয়। একেবারে নিকটে তাদের বাড়ি 100 কদম আপনার হাদিসে বলা হবে 100 বছর বিনামূল্যে ইবাদত বন্দেগী আল্লাহ দান।